২০২৪ সাল বাংলাদেশের গণমাধ্যমের জন্য স্বাধীনতার দুয়ার খুলে দেয়। ৫ই অগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনার পতন সাংবাদিকদের যেমন মুক্ত সাংবাদিকতার সুযোগ করে দেয়, তেমনি দখল হওয়া অনেক গণমাধ্যম আবার ফিরে আসে। সালের ৫ জানুয়ারি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য প্রচারের কারণে ৬ জানুয়ারি গভীর রাতে কর্মস্থল থেকে একুশে টেলিভিশনের চেয়ারম্যান আব্দুস সালামকে আটক করা হয়। মিথ্যা মামলা সাজিয়ে বন্দী করে রাখা হয় তাকে। আব্দুস সালাম সাহেব একজন এমন একজন মানুষ যে কিনা সত্য প্রকাশে অঙ্গীকারবদ্ধ। সে কিন্তু এইসব কখনই মানেনি যে না আমি মিথ্যা প্রকাশ করব বা কিছু। নো, হি ওয়াজ অলওয়েজ কম্পিটেন্ট উইথ যে না আমার সত্য প্রকাশ করতে হবে, হোয়াট এভার দ্য থিং ইজ। সেটা সরকারের এগেনস্টে হোক বা বিরোধী সরকারের এগেনস্টেই হোক না কেন, আমরা সত্য প্রকাশ করব। যার কারণে কিন্তু এই ইনসিডেন্টগুলো হলো। এরপর দীর্ঘ ২.৫ বছর কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে অমানবিক অত্যাচারের মধ্যে কাটাতে হয় একুশের কর্ণধারকে। এরই মধ্যে শুরু হয় প্রতিষ্ঠানটি দখলের ষড়যন্ত্র। ২৫ নভেম্বর গণমাধ্যমের ইতিহাসে একটি কালো অধ্যায়। এই দিন আওয়ামী লীগ সরকারের অলিগার্ক এস আলম গ্রুপ দখল করে দেশের শীর্ষ এই গণমাধ্যমকে। ওই সরকারটি যে গালভরা কথা বলতো যে আমরা অনেক লাইসেন্স দিয়েছি, মুক্ত গণমাধ্যম, তার সম্পূর্ণ বিপরীত কাজটি ছিল ইটিভি দখল করা। এবং তাতে অন্যদের যে বার্তাটি দেওয়া হলো যে আপনি যদি আমার সাথে না থাকেন, আমার কথা না শোনেন বা আমার কথা মতো না চলেন, তাহলে আপনাদেরও একই পরিণতি হতে হবে। জনপ্রিয়তায় শীর্ষে থাকা এই টেলিভিশনকে ৯ বছরে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাওয়া হয়। ৫ আগস্ট গণ অভ্যুত্থানের পর একুশে টেলিভিশনও দখলমুক্ত হয়। জনদাবির মুখে আবারও হাল ধরেন একুশের চেয়ারম্যান ও সিইও আব্দুস সালাম। আমাকে অ্যারেস্ট করার কারণ তারা জানে যে আমি মাথা নত করার মতো লোক না, এবং আমি এই যে একুশে টেলিভিশন নিয়ে এর আগেও অনেক সংগ্রাম করেছি। যখন একবার ২০০২ সালে বন্ধ হয়ে গেছিল, দীর্ঘ ৫ বছর এই সংগ্রামের একটা ইতিহাস আছে। সুতরাং তারা জানতো যে আমাকে অ্যারেস্ট করে জেলে না ভরলে তারা এটা দখল করতে পারবে না। শুধু একুশে টেলিভিশনই নয়, ফ্যাসিবাদের রোশানলে পড়া দৈনিক দিনকাল ও দৈনিক আমার দেশ পত্রিকাও ফিরে এসেছে। শুরু হয়েছে তাদের প্রকাশনা, আর বন্ধ হয়ে যাওয়া অন্তত ৩টি বেসরকারি টেলিভিশন চ্যানেলও নতুন করে প্রচারের অপেক্ষায় আছে। সঞ্জয় অধিকারী, একুশে টেলিভিশন, ঢাকা।